প্রিয় শিক্ষার্থী, জেএসসি এডুকেটের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আবার চলে এসেছি তোমাদের কিছু প্রশ্ন উত্তর আলোচনা করার জন্য। তো আজ আমি আলোচনা করব 2024 সালে মাধ্যমিকে আসার মতো কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন উত্তর। তোমাদের বিভাগ খ 2.3 দাগে একটি বা দুটি শব্দে যে কোনো 6টি প্রশ্নের উত্তর করতে হয়। 8টি প্রশ্ন দেওয়া থাকে, তোমাদের 6টি প্রশ্নের উত্তর করতে হয়। তো আজ আমি এই যে 6টি প্রশ্ন উত্তর করতে হয় এসএকিউ অর্থাৎ এক কথায় উত্তর, একটি বা দুটি শব্দের উত্তর, সেই বিভাগের গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নের উত্তর আলোচনা করছি। যদি এখানে 50টির বেশি আছে, তো দেখো শুরু করছি। প্রথম প্রশ্ন, আটলান্টিক মহাসাগরের একটি সমুদ্র স্রোতের নাম লেখো। এটা উত্তর হবে ক্যানারি স্রোত। 2 নম্বর, বায়ুর চাপ মাপার একক কি? উত্তর হচ্ছে মিলিবার। 3 নম্বর, ভারতের অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা উত্তর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। 4 নম্বর, নর্মদা নদীতে সৃষ্ট উল্লেখযোগ্য জলপ্রপাতটির নাম কি? এটা উত্তর হচ্ছে ধোঁয়াধর জলপ্রপাত। পরের প্রশ্ন, প্রধানত কোন বায়ু প্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে? এটা উত্তর হচ্ছে মৌসুমি বায়ু। 6 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র কোথায় অবস্থিত? এটা উত্তর হচ্ছে গুজরাটের জামনগরে অবস্থিত। 7 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্পাঞ্চল কোথায় গড়ে উঠেছে? এটা উত্তর হচ্ছে বিধাননগর সেক্টর 5-এ গড়ে উঠেছে, সেক্টর 5। 8 নম্বর প্রশ্ন, ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম লেখো। এটা উত্তর হচ্ছে কান্ডালা। পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, ভাগীরথী হুগলি নদীর সক্রিয় বদ্বীপ অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ প্রধানত কী প্রকৃতির? এটা উত্তর হচ্ছে ম্যানগ্রোভ প্রকৃতি। 10 নম্বর, এটা হবে উত্তর গোলার্ধের কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাতের লেখচিত্রের উত্তল আকৃতির মধ্যভাগ বিশিষ্ট উষ্ণতা রেখা ও আর্দ্র শীতকাল কোন জলবায়ুকে সূচিত করে? এটা উত্তর হবে ভূমধ্যসাগরীয় জলবায়ুকে সূচিত করে। পরের প্রশ্ন, পার্বত্য গতিতে কোন প্রক্রিয়ায় নদীর খাতে মন্থকূপ সৃষ্টি হয়? এটা হবে অবকর্ষ প্রক্রিয়ায়। 12 নম্বর প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের নাম কি? এটা উত্তর হচ্ছে কন্যাকুমারিকা। পরের প্রশ্ন, ভারতের কোন সমভূমি অঞ্চলে উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি? এটা উত্তর হবে মরুসমভূমি অঞ্চলে। পরের প্রশ্ন, ভারতের কোন সময়ে পশ্চিমী ঝঞ্ঝার প্রাদুর্ভাব ঘটে? এটা উত্তর হবে শীতকালে। পরের প্রশ্ন, তৈল রাসায়নিক শিল্পে প্রয়োজনীয় 2টি কাঁচামালের নাম লেখো। উত্তর হচ্ছে ন্যাপথা ও ইথিলিন। পরের প্রশ্ন, যে শস্য জুন জুলাই মাসে বপন এবং নভেম্বর ডিসেম্বর মাসে তোলা হয় তাকে কি বলে? এটা উত্তর হবে খারিফ শস্য। পরের প্রশ্ন, শহর ও শিল্পাঞ্চলে ধোঁয়াপূর্ণ কুয়াশা কী নামে পরিচিত? এটা উত্তর হচ্ছে ধোঁয়াশা। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সমভূমিতে প্রধানত কী ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? এটা উত্তর হবে ক্রান্তীয় পর্ণমোচী। পরের প্রশ্ন, যে উচ্চভূমি দুটি নদীর ব্যবস্থাকে পৃথক করে তার নাম কি? এটা উত্তর হবে জলবিভাজিকা। পরের প্রশ্ন, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? এটা উত্তর হবে 100%। পরের প্রশ্ন, ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? এটা উত্তর হবে উষ্ণ। পরের প্রশ্ন, প্লাস্টিক কোন ধরনের বর্জ্য? এটা উত্তর হবে জীব অবিশ্লেষ্য। পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি? এটার উত্তর হচ্ছে
ডুংরিলা বা মানাপাস। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? এটার উত্তর হচ্ছে সুন্দরবন। পরের প্রশ্ন, ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? এটা উত্তর হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। পরের প্রশ্ন, কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে? এটা হচ্ছে সোনালী চতুর্ভুজ। এই প্রশ্ন তোমরা খুব ভালো করে লিখে নেবে। আমি এইভাবে আজকে এসিকিউ দিচ্ছি, এরপরে তোমাদের এমসিকিউ দেবো, শূন্যস্থান পূরণ দেবো, সব কিছু পরপর দেবো। সেরা সেরা যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো দেবো। তোমরা এই প্রশ্নগুলো কোনো মতেই বাদ দেবে না, সবগুলি পড়ে যাবে। দেখবে এখান থেকে বেশিরভাগ প্রশ্ন কমন চলে এসেছে, তাই এই প্রশ্নগুলো কোনো মতেই তোমরা ছাড়বে না, ভালো মতো তোমরা মুখস্থ করে যাবে। পরের প্রশ্ন দেখো, 27 নম্বর প্রশ্ন, সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত? এটা হচ্ছে উত্তর হবে আর্ক। 28 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? এর উত্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। পরের প্রশ্ন, সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কী? উত্তর হচ্ছে প্ল্যাঙ্কটন। পরের প্রশ্ন দেখো, একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো। এটা উত্তর হচ্ছে ইউরেনিয়াম। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? গোদাবরী। আমি একটু সময় নিয়ে তোমাদের কিছু কথা বলছি, তোমরা আমার সঙ্গে নিয়মিত যুক্ত থেকো, তোমাদের লাভই হবে। আমি ফালতু কথা নিয়ে ভিডিও সময় বাড়াই না, যেটুকু তোমাদের প্রয়োজন আমি সেটুকুই কিন্তু তোমাদের দেওয়ার চেষ্টা করি। জানি সবারই সময়ের মূল্য আছে, তোমাদেরও আছে, আমারও আছে। আমি যত ভিডিওটা বাড়াতে পারবো তত আমার লাভ হবে, কিন্তু আমি সেদিকে তাকাচ্ছি না, আমি তোমাদের দিকে তাকিয়ে ভিডিওগুলো তৈরি করছি। তাই আমার প্রতিটা ভিডিও দেখবে ফালতু কথা নেই, যেটুকু প্রয়োজন, যেটুকু তোমাদের দেবার, তোমাদের উপকারে যেটুকু লাগবে সেটুকু নিয়ে আলোচনা করছি। আজকে আমি এটুকু আলোচনা করলাম এই কারণেই যে অন্যান্য ইউটিউবরা যে ভিডিও ছাড়ে তোমরা দেখবে সেখানে মানে অর্ধেক সময় বেশি ফালতু কথা বলে সময় নষ্ট করে, তো আমার ভিডিও এগুলো পাবে না। তাই সাধারণত আমার সঙ্গে যুক্ত থেকো, দেখবো তোমাদের লাভ হবে। তো 32 নম্বর প্রশ্ন দেখো, 31 নম্বর প্রশ্ন দেখো, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? উত্তর হবে গোদাবরী। 32 নম্বর প্রশ্ন, ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? এটা হবে গির অরণ্যে সিংহ পাওয়া যায়। পরের প্রশ্ন, 33 নম্বর প্রশ্ন, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো। এটা উত্তর হবে দামোদর নদী পরিকল্পনা। পরের প্রশ্ন, কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয়? এটা উত্তর হবে টোপোগ্রাফিক্যাল মানচিত্র। পরের প্রশ্ন, নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায়? উত্তর হবে ঘূর্ণ বৃষ্টি ও সীমান্ত বৃষ্টি। পরের প্রশ্ন, সুন্দরবনে কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? এটা উত্তর হবে নিউমুর ও লোহাচড়া। পরের প্রশ্ন, ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? এটা উত্তর হবে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ। পরের প্রশ্ন, মরা জোয়ার কোন তিথিতে হয়? উত্তর হবে অষ্টমী তিথিতে। পরের প্রশ্ন, গঙ্গা নদীর প্রবাহের কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায়? উত্তর হবে নিম্ন প্রবাহে। পরের প্রশ্ন, ভারতের একটি জাইদ ফসলের নাম লেখো। উত্তর হচ্ছে তরমুজ। পরের প্রশ্ন, 31 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী? এটা উত্তর হচ্ছে তামিলনাড়ু। পরের প্রশ্ন, ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? দেরাদুনে। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? হুবার্ট। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠের কোন অঞ্চলের ওপর বায়ুমণ্ডলে প্রথম ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে? এটা উত্তর হচ্ছে মেরু অঞ্চলে। পরের প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কি? উত্তর পালঘাট। পরের প্রশ্ন, কেরালার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কী বলে? কয়াল বলে। পরের প্রশ্ন, ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম কি? উত্তর হচ্ছে কুঞ্জিকল। পরের প্রশ্ন, ভারতের কোন শহরে প্রথম পাতাল রেলের যাত্রা শুরু হয়? আমি আগে একটা প্রশ্ন বলছি, ভারতের উচ্চতম জলপ্রপাত নাম কি? কুঞ্জিকল, অনেক ক্ষেত্রে এটা যোগও বলা হয়। পরের প্রশ্ন, ভারতের কোন শহরে প্রথম পাতাল রেলের যাত্রা শুরু হয়? কলকাতা। পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, উপগ্রহ চিত্র কী রূপে প্রকাশ করা হয়? উত্তর হচ্ছে ছদ্ম রঙের মানচিত্র রূপে।
পরের প্রশ্ন, নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে? এটা উত্তর হবে অবতল দিকে। পরের প্রশ্ন 52 নম্বর প্রশ্ন, মেরু অঞ্চলে কোন উচ্চতায় হিমরেখা দেখা যায়? 100 মিটার উচ্চতায়। পরের প্রশ্ন, বায়ুপ্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়িগুলির নাম কি? অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। পরের প্রশ্ন, পশ্চিম হিমালয়ের তাল কি? তাল হচ্ছে হ্রদ বা জলাভূমি। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে গঙ্গা নদী নিম্নগতি দেখা যায়? এটা উত্তর হবে পশ্চিমবঙ্গ। পরের প্রশ্ন, পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম লেখো। উত্তর হচ্ছে ধাপ চাষ। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্য ইক্ষু উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? উত্তরপ্রদেশ। 58 নম্বর প্রশ্ন, আর এটি শেষ প্রশ্ন, ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়েছিল? উত্তর হবে পশ্চিমবঙ্গের হুজুরিতে। এই 58টি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে যাবে, দেবে এখান থেকেই অনেক প্রশ্ন তোমরা এসিকিউতে কম পেয়ে যাবে। আমার ধারণা যতদূর সম্ভব 2024 সালে তোমরা যে 6খানা প্রশ্ন লিখতে হয়, তোমার 6টা প্রশ্নই এখান থেকে কমন পেয়ে যাবে। তো এইটুকুই আজকের ভিডিও এইটুকুই। এরপরে আমি অন্য ভিডিও তোমাদের দেবো। এসিকিউ তো দিলাম, এমসিকিউ থাকবে, শূন্যস্থান পূরণ থাকবে, বিভিন্ন কিছু আমি কিন্তু পরে তোমাদের দিয়ে যাব। তোমরা যুক্ত থেকো, তোমাদের উপকারে কাজে লাগবে।